ঐতিহ্যবাহী শিমুলিয়া বাজারের পাগলা গোশের যে মালাই চপ, তার সুখ্যাতি বা তার স্বাদের গল্প বহুদূর পর্যন্ত বিস্তৃত বলা যায়, যার জন্য পাগলা ঘোষ ওনার এই মিষ্টান্ন ভাণ্ডারে ছুটে যাওয়া। এই দোকানের অন্যান্য মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে যেটির সুখ্যাতি বা যেটির সুনাম সবচেয়ে বেশি বলা যায় তা হচ্ছে এই দোকানের যে মালাই চপ, সেটি সে বিখ্যাত পাগলা ঘোষ ওনার মিষ্টান্ন ভাণ্ডার বা মিষ্টির দোকান যেটাই বলি না কেন। তো ওনার দোকানের মিষ্টি জাতীয় সকল খাবারগুলি সুস্বাদু এবং খুব মুখরোচক বলা যায়, যার জন্য লোকজন এই খ্যাতির জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে চলে আসে। তো ওনার দোকানে প্রতিদিন বা একদিন 2 দিন অন্তর মূলত এই মালাই চপ মিষ্টি বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো তা তৈরি করা হয় দুধ, ছানা ইত্যাদি থেকে, এবং খাঁটি দুধ থেকে মূলত। তবে আমাদের খাওয়ার পর যা মনে হয়েছে যে এগুলো আসলেই খুবই খাঁটি এবং শুধুমাত্র দুধ এবং ছানা থেকেই তৈরি করা হয়। তো ওনার দোকানের খাবারগুলো ভালো এবং সুস্বাদু বিদায় দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে। এবং যদি আপনার কপাল ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনি যাওয়ার পর গরম গরম বা কড়াই থেকে নামানোর পর, চুলা থেকে নামানোর পর সেই সকল একদম তাজা বা একদম গরম সেই মালাই চপ আপনি খেতে পারবেন। তো খাওয়ার পর বাজার একটু হাঁটাহাঁটি। এই বাজারটা সত্যি খুব সুন্দর। শুধু এই বাজারে পাগলা ঘোষের মিষ্টির দোকান নয়, এবং অন্যান্য অনেক দোকান আছে, তবে অন্যান্য দোকানের মিষ্টিগুলো খুব ভালো। তবে এই দোকানের একটু নাম আছে বলা যায়, তবে অন্যান্য দোকানের যে মিষ্টি এগুলো খুব ভালো এবং লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে। তবে এই শিমুলিয়া বাজারে বলা যায় বহু মিষ্টির দোকান আছে এবং সবগুলো মিষ্টির দোকানই ভালো, যতটুকু শোনা যায় বা বলা যায়। তো এই বাজারটা সত্যি গ্রামের মধ্যে এবং খুব ভালো। বিভিন্ন লোকজন প্রতিনিয়ত বা বিকালে মূলত এই বাজারটা জমে ওঠে। তবে সাপ্তাহিকও এইখানে একটা হাটবার আছে এবং পাশেই বিশাল একটা মাঠ আছে, যে এখানে সাপ্তাহিক যে বাজার সেটা বসে। তাছাড়া প্রতিনিয়ত বা প্রতিদিনই বাজারে জমে ওঠে, যেহেতু অসংখ্য দোকান আছে এবং প্রতিদিনই মানুষজন এই হাটে কেনা বা বেচার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস নিয়ে আসে। তবে এই বাজারে আসলে খুবই ভালো লাগে এবং গ্রামের যে একটা ফিল সেটা পাওয়া যায়, যেহেতু এই বাজারে বিকালের দিকে প্রচুর লোকের সমাগম হয়ে থাকে এবং এই অঞ্চলের লোকজন এই বাজার কেন্দ্রিক, তাদের অনেকেই এই বাজারের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে।